হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। তো আজকে আমি দেখাবো একটি জেনারেটরের বিভিন্ন বাটনের নাম এবং বিভিন্ন বাটনের যেই কানেকশন ডায়াগ্রামগুলা কিভাবে আপনারা দেখবেন এবং কোন বাটনের নাম কি, সবগুলা কিভাবে জেনারেটরের কিভাবে স্টার্ট করতে হয় এবং কিভাবে অন অফ করতে হয়, সবগুলো মেট আপনাদেরকে বোঝাবো আমার আজকে ভিডিওর মাধ্যমে। তো চলুন আমরা দেখে নেই কোন বাটনের নাম কি আর কোন বাটন কোন কাজ করে আর এগুলো কিভাবে কাজ করে। তো আমরা ভিডিওতে জেনারেটরের যে ওয়্যারিং ডায়াগ্রাম আছে সম্পূর্ণটা আপনাদের দেখানো হবে। ডিসপ্লে পাওয়ার, ওয়েল সেন্সর, ইঞ্জিন আরপিএম সেন্সরের যেই কানেকশনগুলো, বিভিন্ন কানেকশনগুলো কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে। এটা ডিসপ্লেটার পিছনের সাইড দেখেন 1 নাম্বার এবং 2 নম্বরে কিন্তু আপনার যে কানেকশনটা আছে আপনার ডিসপ্লে কানেকশন। তো এখানে দেখেন বিভিন্ন আউটপুট দেওয়া আছে, সেই কিন্তু আমি আপনাদের ডায়াগ্রামের মধ্যে আপনাদের দেখাবো যে কোনটা কোন ডায়াগ্রামে আছে এবং কোনটা কোন কানেকশন। তো এখন আমরা ডায়াগ্রামে চলে যাব। চলুন আমরা ডায়াগ্রামে দেখে আসি কোনটা কিভাবে কানেকশন করা হয়েছে। প্রথমে রয়েছে এই যে অ্যালার্ম ইন্ডিকেটরটা, এইটা কিন্তু আপনাদের দেখা গেছে যতক্ষণ পর্যন্ত আপনার এই অ্যালার্ম ইন্ডিকেটরটা বাজবে ততক্ষণ পর্যন্ত এই ইন্ডিকেটর বাজলে কিন্তু আপনার জেনারেটর স্টার্ট কখনো হবে না। এই ইন্ডিকেটর করার জন্য, অ্যালার্ম কাটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই লাল বাটনে, পাওয়ার বাটনে চাপতে হবে, তাহলে কিন্তু আপনার এই অ্যালার্ম সিগন্যাল ইন্ডিকেটরটা কাটবে। আর এই ইন্ডিকেটর যদি আপনার জেনারেটর কোনো ফল্ট করে, এই জন্যই কিন্তু আপনার এই সিগন্যালটা দিয়ে থাকে। তো এটা আপনারা সবসময় আপনারা খেয়াল রাখবেন। আর নিচে দেখেন আরেকটা আছে স্ট্যাটাস ইন্ডিকেটর। স্ট্যাটাস ইন্ডিকেটরটা কিন্তু সেটাও কিন্তু আপনার দেখা গেছে জেনারেটর চলছে কি না, অথবা সিগন্যাল দিলে চলবে নিবে, এভাবে সিগন্যাল দিবে এই স্ট্যাটাস ইন্ডিকেটরটা। অ্যালার্ম ইন্ডিকেটর আপনার জ্বলবে নিবে, স্ট্যাটাস ইন্ডিকেটরও কিন্তু নীল আলো হয়ে জ্বলবে নিবে, আর অ্যালার্ম ইন্ডিকেটর লাল হয়ে জ্বলবে। তো আমরা পরের স্টেপে চলে যাই। এখন যেটা দেখছেন এটা হচ্ছে আপনার লোড। এটাতে যদি আপনার জেনারেটরে যদি কোনো পাওয়ার লোড দেওয়া হয় তখন কিন্তু এই ইন্ডিকেটরটাতে আপনার বাতি জ্বলবে। তার মানে আপনাদের এদিকে লোড পাস হচ্ছে, এটা হচ্ছে আপনার লোড ইন্ডিকেটর। এটা হচ্ছে আপনার জেনারেটর যখন আপনার বিদ্যুৎ সংযোগ থাকবে তখন আপনার দেখা গেছে অটোমেটিকলি আপনার মেইন ব্রেকার অফ করতে হবে না, শুধু এই ক্লোজ সুইচে চাপ দিলেই কিন্তু আপনার জেনারেটরের যে বিদ্যুৎ সংযোগ আছে 440 সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এটা দিয়ে কিন্তু আপনি জেনারেটরের লাইন আপনি সংযোগ করে দিতে পারবেন লোডের সাথে। দেখবেন ইন্ডিকেটর সিগন্যাল দিয়ে লোডের সাথে সংযোগ হয়ে গেছে। তো লোডের সাথে সিগন্যাল দিলে এই দিকতে দেখবেন একটা নীল বাতি ধরছে, ওই জেনসেট থেকে ওপেনে আসবে, ওপেন থেকে আবার লোডে চলে যাবে। দুইটা নীল ইন্ডিকেটর দিয়ে সিগন্যাল দেওয়া থাকবে, লাইন টানা থাকবে। আর এখানে কিন্তু জেনসেটে কিন্তু আপনার জেনারেটর যখন চলবে তখন কিন্তু সেটার মধ্যে নীল একটা বাতি ধরবে, আর এটাই কিন্তু আপনার পুরা জেনারেটরে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে কিনা, লোড আছে কিনা সেটা দেখতে পারবেন। আর এখানে যদি আপনি অটোতে রাখেন, আপনার জেনারেটর যদি অটো করা থাকে তাহলে কিন্তু আপনার সেটাতে একটা চাপ দিলেই আপনার দেখবেন যে জেনারেটর বিদ্যুৎ চলে যাওয়ার পর অটোমেটিকলি স্টার্ট হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে আপনার অটো বাটন। তো এটা আমাদের জেনারেটর অটো যদি করা থাকে তাহলেই কিন্তু আমাদের কাজে লাগে, অন্যথায় কাজে লাগে না। আর এটা হচ্ছে আপনার ম্যানুয়াল মেট। যদি আপনি ম্যানুয়ালে জেনারেটর স্টার্ট করতে চান, অটোমেটিক না থাকে, ম্যানুয়ালে আপনি এখানে চাপ দেওয়ার পর ওই স্টার্ট বাটনে একটা ক্লিক করবেন, তারপর দেখবেন যে আপনার জেনারেটরটা অন হয়ে গেছে সুইচটাতে। তারপর দেখবেন আপনার জেনারেটর স্টার্ট হয়ে গেছে। তারপর স্টপ করার জন্য কিন্তু আপনার যে সি বাটনটা আছে আপনার এটা কিন্তু লাল পাওয়ার বাটনটা, এই বাটনটাতে আপনি চাপ দিয়ে দিলেই স্টপ হয়ে যাবে। 1 মিনিট পর বা 30 সেকেন্ড পর আপনার ইঞ্জিন ঠান্ডা হয়ে এটাকে রিসেটও করা যায়। এই বাটনে চাপ দিয়ে আপনি জেনারেটর রিসেটও করতে পারবেন।
আর এই যে বাটনটা দেখতে পাচ্ছেন সেটা হলো আপনার সেটিংসে যে 5টা অপশন আসে, প্যারামিটার সেট করা যায় এই বাটনটা দিয়ে। আপনার দেখা গেছে এই বাটনে অনেকগুলো প্রোগ্রাম পাবেন। চাপ দেওয়ার পর আবার প্রোগ্রামের ভিতরে ঢোকার পর ব্যাক দিয়ে আসার সময় এই বাটনটা কাজ করবে। এটা হোম এবং রিটার্ন কি হিসাবে কাজ করে, কিপ্যাড হিসাবে কাজ করে সেটা। আর এই বাটনটাতে আপনি উপরে আপ করতে পারবেন এবং নিচে যে একটা বাটন আছে সেই বাটনটা দিয়ে উপরে আপ ডাউন করতে পারবেন। আপনার রিডিং উপরে নিচে করতে পারবেন, নিচের দিকে যেতে পারবেন স্ক্রল করে, উপরের দিকে যেতে পারবেন স্ক্রল করে। তো আপনার রিডিংও চেঞ্জ করতে পারবেন, প্যারামিটার সেটিংস। আমাদের অন্য ভিডিও আছে, সেই ভিডিওগুলোতে দেখলে আপনাদের সুবিধা হবে কীভাবে সেটিং করতে হবে, কীভাবে বাটনগুলো চেপে কাজ করতে হবে। আর সেটা হচ্ছে সেট কনফার্ম বা সেট ওকে কেন কাজ করার পর আপনি এটা দেখে কয়েক বাটনটা দিয়ে আপনি কনফার্ম করতে পারবেন প্যারামিটার সেটিংয়ের সময়, তখন আপনার দেখা গেছে এটা দিয়ে আপনি কনফার্ম কি হিসাবে কাজ করবেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন UVWN একটা এখানে আসবে আপনার জেনারেটরের লুপ থেকে, সেখানে ডিসপ্লেতে সংযোগ হবে 4টা তার, রেড, ইয়েলো, ব্লু অ্যান্ড নিউট্রাল। আর এখান থেকে যদি আপনি বিদ্যুৎ সংযোগ দেন তাহলে কিন্তু অবশ্যই বিদ্যুৎ সংযোগ থেকে আপনার 4টা লাইন নিয়ে আসতে হবে, L1, L2, L3 এবং নিউট্রাল নিয়ে আসতে হবে, ডিসপ্লেতে কানেকশন করতে হবে। আর এখানে দেখেন 3টা কয়েল আছে, সেই কয়েল দিয়ে আপনার কতটুকু কারেন্ট খাচ্ছে, কারেন্ট কয়েল, এটা কারেন্ট কয়েল কতটুকু কারেন্ট খাচ্ছে, কোন তারে কতটুকু বিদ্যুৎ সংযোগ ব্যবহার করছে সেটা আপনার লোড নিচ্ছে, সেটা এই কারেন্ট কয়েলের মাধ্যমে আপনার ডিসপ্লের মাধ্যমে শো হয়। এটা হচ্ছে আপনার অক্সিলারি আউটপুট 1 আর এটা হলো অক্সিলারি আউটপুট আপনার 2। এটা আপনার অক্সিলারি আউটপুট আপনার 4। এখানটাতে আছে আপনার 1 এবং 2, দেখেন পজিটিভ, ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ এখানে দেওয়া আছে। আর এখানে দেখেন 2 নম্বর থেকে 3 নম্বরে কিন্তু একটা লাইন শর্ট আছে, যেটা আপনার স্টপ করার জন্য শর্ট করে দিতে হবে লাইন। এই দিকটাতে দেখেন রয়েছে আপনার চার্জেট 14 নম্বর চার্জিং লাইন এবং 17 নম্বর আপনার ইঞ্জিন টেম্পারেচার সেন্সর, ওয়েল প্রেশার 18 নম্বর, ফুয়েল লেভেল সেন্সর 19 নম্বর, 40 নম্বর আছে ম্যাগনেটিক পিকআপ, যে লাইনটা আছে সেন্সর, স্পিড সেন্সর, সেটা 15-16তে কানেকশন করেন, যেটা আপনার ইঞ্জিন আর পিএম কানেকশন থাকে, যে সেন্সরটা থাকে। আর এই দিকটাতে রয়েছে আপনার যে অক্সিলারি আউটপুটগুলো আপনার এই দিকে ছাড়ে, সেই আউটপুটগুলো এই দিক দিয়ে যে সিরিয়াল বাই সিরিয়াল দেখেন কানেকশন করা আছে, পিন দেখলেই বুঝতে পারবে। আর সেই দিকে আপনার আছে 35, 26, 27, সেখানে আছে আপনার সফটওয়্যার যেটা ইনস্টল করা ডিসপ্লে কাজ করার জন্য, সেই দিকে কাজ করার জন্য জেনারেটরের দিকে গ্রাউন্ডিং নেওয়ার জন্য। আপনারা চাইলে পুরো বইটা আপনারা নামিয়ে দেখতে পারেন আমাদের এই অ্যাপসটার কিউআর কোডটা স্ক্যান করে আপনি পুরো বইটা নামাতে পারেন, বা কিউআর কোডের নিচে দেখেন লেখাটা আছে, সেই লেখাটা থেকেও আপনি পুরো বইটা সার্চ করে গুগল থেকে পিডিএফ আকারে নামিয়ে আপনি পড়তে পারবেন। তো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমার ভিডিও আজকে এই পর্যন্তই ছিল। তো সবাইকে ধন্যবাদ জানাই আমার আজকের ভিডিও শেষ করছি।